এবার আমরা শুরু করব রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশি। তো যাদের রাশি বা লগ্ন ধনু বা স্যাজিটেরিয়াস, চলুন দেখে নিই আপনাদের 13ই এপ্রিল থেকে 30 এপ্রিলের টাইমলাইনটা কেমন হতে চলেছে। এখানে আমি 4টে কার্ড নেব, চলুন দেখে নিই ধনু রাশির ক্যারিয়ার কেমন হতে চলেছে। ওকে, আমরা কার্ড পেয়ে গেছি। ধনুরাশির ফাইন্যান্স কেমন হতে চলেছে 13 এপ্রিল থেকে 30 এপ্রিল টাইমলাইনটা। ধনুরাশির ফাইন্যান্স কেমন হতে চলেছে। এতগুলো কার্ড তো আমার চাই না ভগবান, আমার যেকোনো একটা বা দুটো আছে। ওকে, ফাইন্যান্সের কার্ড পেয়ে গেছি। এবার আমরা দেখবো ধনুরাশির হেলথ কেমন যাবে। ধনুরাশির হেলথ কেমন যাবে। ওকে, এবার আমরা দেখে নেব ধনুরাশির লাভ লাইফ কেমন যাবে 13ই এপ্রিল থেকে 30 এপ্রিলের টাইমলাইনটাতে। ধনুরাশির লাভ লাইফ কেমন যেতে চলেছে। ধনুরাশির লাভ লাইফ কেমন যেতে চলেছে 13ই এপ্রিল থেকে 30 এপ্রিলের টাইমলাইনটাতে। লাভ লাইফ কেমন যেতে চলেছে। আমি স্পেশাল গাইডেন্স নেব এবারে। গাইডেন্স বটম অফ দ্য ডেকে এসছে 9 অফ পেন্টিকলস এর কার্ড। চলুন দেখে নিই আপনাদের ক্যারিয়ারে কি এসছে। ওকে, ক্যারিয়ারে এসছে 6 অফ সোয়ার্ডস এন্ড 10 অফ কাপস। আপনারা কোনো জায়গা থেকে একটু মুভ অন করছেন, নতুন কিছু স্টার্ট করছেন, নতুন জব করছেন বা কোনো জব অপরচুনিটি পেয়েছেন, পুরনো কোনো স্বভাব থেকে বা কোনো কোম্পানি থেকে, কোনো বিজনেস থেকে আপনারা নিজেদের এনার্জিটাকে উইথড্র করে নতুন জায়গাতে ইনভেস্ট করছেন, নতুন কিছু করছেন। কমপ্লিশনের কার্ড এসছে 10 অফ কাপস। কমপ্লিশন মানে হচ্ছে এই নতুন কিছু যেটা শুরু করবেন সেটা প্রচন্ড পরিমাণে একটা ইমোশনালি ফুলফিলিং এর একটা জায়গা থাকবে, প্রচন্ড পরিমাণে একটা ইমোশনালি একটা স্যাটিসফাইড ফিল করবেন। মোট কথা ক্যারিয়ারের দিক থেকে কিন্তু জায়গাটা ভীষণ ভালো আছে, কিন্তু তার জন্য আপনাকে পুরনো কিছু অভ্যেস ত্যাগ করতে হবে। নতুন ভাবে কিন্তু নিজেকে একটু ফিগার আউট করতে হবে, নতুন ভাবে নিজেকে একটু ঘষা মাজা করতে হবে। তারপরে দেখবেন যে অপরচুনিটিটা পাচ্ছেন বা যে পদোন্নতিটা পাচ্ছেন সেটা মারাত্মক। তবে সেখানে কিন্তু একটুখানি নিজেকে ইনভেস্ট করতে হবে ইমোশনালি। মানে ওয়ার্ক প্লেসটাকে অ্যাজ আ ওয়ার্ক প্লেস দেখলে হবে না, সেটাকে কিন্তু একটুখানি নিজের মতো করে, মানে নিজের মতো করে দেখতে হবে আপনাকে। তাহলে কিন্তু ওয়ার্ক প্লেসে আপনার উন্নতি আছে, নতুন জব অপরচুনিটি কিন্তু এখানে আমি সুযোগ পেতে পাচ্ছি। চলুন দেখে নিই ফাইন্যান্সটা কি আসছে ধনুরাশির। ফাইন্যান্স আসছে 4 অফ সোয়ার্ডস এর কার্ড। কোথাও গিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্স নিয়ে আপনারা বেশ চিন্তিত। কোনো বিষয়ে খরচা হয়েছে বা কিছু বুঝতে পারছেন না কিভাবে কি ম্যানেজ করবেন। ভগবানকে ক্রমাগত ডেকে যাচ্ছেন যে ভগবান আমাকে কিছু না কিছু রাস্তা দেখাও। আমি একটু কথা বলছি যে আপনারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে সমস্যা থেকে উদ্ধার হয়ে যান, সেই ভগবানের সেই আশীর্বাদ রয়েছে, সেই গাইডেন্স রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ফাইন্যান্স নিয়ে বেশ চিন্তিত আপনারা, ভুলভাল জায়গায় কিছু ইনভেস্টমেন্ট হয়েছে আপনাদের, সেটা নিয়ে একটু চিন্তিত। বাট আমি বলবো এই জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি কিন্তু এগিয়ে আসতে পারবেন। চলুন দেখে নিই হেলথ। নাইট অফ পেন্টিকলস রিভার্সে এসছে। হেলথ নিয়ে কিন্তু একটু ভুগবেন এই উইকটা। হেলথ নিয়ে সমস্যা হবে, পেট নিয়ে সমস্যা হবে স্পেসিফিক্যালি, লিভার নিয়ে সমস্যা হবে স্পেসিফিক্যালি। দীর্ঘদিন ধরে যে সমস্ত প্রবলেম নিয়ে ধরুন ভুগছেন, যেটা ধরো ধামাচাপা রয়েছে, হঠাৎ করে কিন্তু সেটা আউটব্রাস্ট হয়ে সামনে আসবে, যেটা আপেক্ষিকভাবে কিন্তু ভালো। কারণ কি বলুন তো, রোগ হয়ে সেটা লুকিয়ে থাকাটা বেশি বাজে। রোগ হচ্ছে সামনে আসছে, ওষুধ খাচ্ছেন, মেডিসিন নিচ্ছেন, ঠিক হয়ে যাচ্ছেন, দ্যাটস ইট। এর থেকে ভালো কিছু হতে পারে না, কারণ আমরা মানুষ, আমরা জীব, আমাদের রোগ ব্যাধি সবকিছু হবে। তো আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে আপনার শরীরে কিছু যদি প্রবলেম থেকে থাকে সেটা সামনে আসবে এবং সেটা কিন্তু আপনি কিওর করবার চেষ্টা করবেন, কিওরও হবে। দেখে নেবো লাভ লাইফটা। দেখুন লাভ লাইফটা হারমোনি এসছে। লাভ লাইফে কোথাও গিয়ে না আপনার মনে হচ্ছে যে আপনার একটু একাকিত্ব সময়টা স্পেন্ড করাটা বেশি ভালো লাগবে আপনার। কোথাও গিয়ে মনে হবে যে না, আমাকে এখনো অবধি আমার নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জ করতে হবে, হয়তো আমি এরকম ভাবে ঠিক না, হয়তো অন্যভাবে আপনি নিজেকে দেখতে চান, নতুন ভাবে নিজেকে গড়ে তুলতে চান। লাভ লাইফ থাকলেও কিন্তু একাকিত্বটা আপনার মধ্যে থাকবেই থাকবে। কোথাও গিয়ে কিন্তু লোনলিনেস, সিঙ্গেলহুড একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। কোনো নতুন রিলেশনশিপে আপনারা জড়াতে চাইবেন না, মনে হবে যে
কি আছে এই পৃথিবীতে, ভালোবাসার প্রতি বিশ্বাস যেন আপনার উঠে যাচ্ছে আস্তে আস্তে করে। আর রিলেশনশিপে যারা আছেন সেক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি, দেখুন আমি আস্তে বিশাল ঝগড়া তো দেখতে পাচ্ছি না, কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা ইমোশনালি একে অপরের থেকে দূরত্ব আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আপনি নিজের মধ্যে অনেক কিছু চেঞ্জ করছেন, অনেক কিছু স্পিরিচুয়ালি আপনি গ্রো করবার চেষ্টা করছেন। দেখুন এই গাইডেন্স কি এসছে, গাইডেন্সে এসছে আপনাদের পেজ অফ ওয়ান্স এর কার্ড। আপনাদের জীবনে না নতুন কোনো বন্ধুর সংযোজন হতে পারে, আপনাদের মধ্যে সেই ইনার চাইল্ডটা আবার জেগে উঠতে পারে, সে অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা আবার জেগে উঠতে পারে আপনাদের মধ্যে। আমি বলবো যে সবসময় অ্যাডভেঞ্চার করার জন্য রেডি থাকুন। ধনুরাশি তৈরি হয় অ্যাডভেঞ্চার করার জন্য, তৈরি হয় একটা সবসময় মানে একটা আমি এটা করব বা আমি যাই হয়ে যাক আমি এটাই করব, এই ব্যাপারটার জন্য সবসময় এরা রেডি থাকে। দেখুন বর্তমানে দেখেছে নাইন অফ পেন্টিকলস এর কার্ড। আমি বলবো যে ইন্ডিপেন্ডেন্টলি যেটা আপনি ভাবছেন, যেটা করতে চাইছেন সেটাতে এগিয়ে যাওয়াটা বেশি ভালো। ইনার ফিলিং এর কথা শুনুন, লোকের কথায় বেশি কান দেবেন না, নিজের ইনার চাইল্ডটাকে বাঁচিয়ে রাখুন। তাকে জিজ্ঞাসা করুন সে জীবনে কি করতে চায়, সে কিভাবে জীবনটাকে দেখতে চায়, তার কথা শুনে চলুন। নিজের ইনার চাইল্ডকে কখনো কিন্তু করতে দেবেন না। আই হোপ রিডিংটা আপনার সাথে রেজোনেট হয়েছে, আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট রিডিং এ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।